আমাদের সঙ্গীতা ম্যাডামকে প্রথমে স্যালুট জানাচ্ছি। আমাদের সঙ্গীতা ম্যাডামকে অনেক 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 ভালোবাসা, মন থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। ঠিক আছে, আজকে আমাদের এই সঙ্গীতা ম্যাডামের জন্যই এই সংসারটা, এই কতগুলো সংসার সুন্দরভাবে হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, প্রথমে আসছি ওই ঝিমি, আর মানে আজকে ওই নাম একদমই বলবো না, একদমই বলবো না। ঝিমির হাজবেন্ড মানে আমাদের রিতম। ঠিক আছে, আর আমাদের মানে ঝিঙ্কি কাকিমা আর ঝপনা। ঠিক আছে, তাদের সংসারটাও কিন্তু ভেঙে গিয়েছিল, কিন্তু তাদের সংসারটাও কিন্তু জোড়া লাগিয়ে দিল। ঠিক আছে, এই দুটো সংসার এত সুন্দর করে গুছিয়ে দিল। চমৎকার চমৎকার, মানতে হবে আমাদের সঙ্গীতা ম্যাডামের পাওয়ার আছে। ঠিক আছে, সঙ্গীতা ম্যাডামের দম আছে, যেটা বলে সেটা করে দেখায়। অনেক 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 ভালোবাসা আমাদের সঙ্গীতা ম্যাডামকে। ঠিক আছে, তা যাই হোক, এখন কথাটা আমি তো আবারও বলছি, দেখো মানুষের কিন্তু দোষ গুণ দুটোই আছে। একটা মানুষকে, হ্যাঁ, একটা মানুষ কিন্তু শুধু সবসময় কিন্তু গুণই থাকে না। যতই সে ভালো মানুষ হোক, ঠিক আছে, যতই ভালো মানুষ হোক, তার কিন্তু সবটা গুণও থাকে না। আর যে যত খারাপ মানুষই হোক, তার কিন্তু সবটা দোষই থাকে না, তার গুণটাও কিন্তু আছে। একটা মানুষের দোষ গুণ দুটো মিলেই কিন্তু একটা মানুষ। ঠিক আছে, কথাটা হলো আমাদের রিতম দেখ, তোদেরকে নিয়ে আমরা আর নেগেটিভ কন্ট্রোভার্সি করছি না। তোরা সুখে শান্তিতে সংসার কর, এটাই চাবো। তোদের দূর থেকে আশীর্বাদ করছি, তোরা ভালো থাক, তোদের পাশে মানে তোদেরকে কেউ যেন ক্ষতি করার চেষ্টা না করে, সেটাই আমরা চেষ্টা করছি বা লড়ছি। তোদের সংসারটা, এত সুন্দর আনন্দের সংসারটা যেন ফাটল আর না ধরে। ঠিক আছে, ফাটল যেন না ধরে, সেটাই আমরা সবাই মিলে প্রতিবাদ করব। আচ্ছা, কথাটা হলো আমাদের ওই ঝিমির হাউড়িকে বলছি, কাকিমাকে বলছি, কাকিমা অনেক খারাপ কথা বলেছি, অনেক কটু কথা বলেছি, মানে রিতমের মা। ঠিক আছে, অনেক কটু কথা বলেছি। যাই হোক, আপনি এই দুদিন থেকে সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছেন, এই মানে বৌমাকে এত ভালোবাসছেন, এটা দেখে এই যে নিয়ম শৃঙ্খল, মানে নিয়মগুলো এত বৌমাকে সুন্দরভাবে শেখাচ্ছেন। ঠিক আছে, সুন্দরভাবে নিজের আয়ত্তে আনছেন, একটা মানে লক্ষ্মীমন্ত বউ গড়ে তুলছেন, এটা দেখে খুব খুশি হচ্ছি কাকিমা। মানে ঝিমির হাউড়িকে বলছি, ঝিমির হাউড়ি, মানে হাউড়ি বলছি, এটা দিয়ে আবার কেউ খারাপ ভেবো না, একটু ইয়ার্কি করে বলছি। কেন না, ইয়ার্কিও করতে পারি, মানে শাসনও করতে পারি, আবার ইয়েও করতে পারি, তাই না, আবার পয়েন্টের কথাও বলতে পারি। এখন কথাটা হলো ঝিমির হাউড়িকে বলছি, কাকিমা যদি কোনো আপনারা ঠিকমতো সংসার করুন, আপনাদের বৌমাকে মনের মতো গড়ে তুলুন, আপনাদের বৌমাকে যেন আরও অন্য ইয়ে না যায়, সেইভাবে আপনারা নিজের আয়ত্তে রাখুন। এগুলো করলে আপনাদের নিয়ে আর নেগেটিভ ভিডিও করা হবে না, কেউ করবেন আপনাদের নিয়ে নেগেটিভ ভিডিও। ঠিক আছে, আজকে মনে করবেন যে লক্ষ্মী এসেছে আপনাদের ঘরে। ঠিক আছে, এই লক্ষ্মী আসার জন্য আমি আর বলবো না, সবাই পাবলিকরা জানে। আজকে দেখছেন তো আমাদের এই ঝিমিকে কতটা মানুষ ভালোবাসে, কতটা মানুষ ভালোবাসে। 100%-এর মধ্যে 90% মানুষই আমাদের ঝিমিকে ভালোবাসে। ঝিমি কাঁদলে পাবলিক কাঁদে, ঝিমি হাসলে পাবলিক হাসে। তাহলে ভাবুন আমাদের ঝিমিকে কতটা মানুষ ভালোবাসে। আজকে ঝিমি আপনার ঘরে আসাতে আপনার কিন্তু ঘরে লক্ষ্মী এসেছে। মনে করবেন যে লক্ষ্মী এসেছে, অবশ্যই লক্ষ্মী এসেছে। লক্ষ্মী আসার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সংসারের উন্নতির হচ্ছে। ঠিক আছে, উন্নতির হচ্ছে। সেই জন্য বলছি, তলে কোনো গেম খেলবেন না, এই মেয়েটাকে যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবেন, আপনাকে বলছি। ঠিক আছে, তা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশনটা অন করে দেবেন। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, সবাই কিন্তু দেখো, কন্ট্রোভার্সি ভিডিও নেগেটিভও করা যায়, পজিটিভও করা যায়, তাই না? পজিটিভ কেন করা যায় না? ভালোটা কেন বলতে পারি না? আমরা যদি খারাপটা বলতে পারি, তাহলে ভালোটাও বলতে পারি, তাই না? অবশ্যই বলতে পারি। এখন যেহেতু রিতমের মা রিতম আমাদের ঝিমির সাথে ভালো ব্যবহার করছে, সুন্দর মতো সংসার করছে, গুছিয়ে সংসার করছে, সুন্দর আমাদের ঝিমিকে যত্ন করছে, হ্যাঁ, তাহলে কেন আমরা পজিটিভ কথা বলতে পারি না? অবশ্যই আমরা পজিটিভ কথা বলতে পারি, কারণ আমরা যখন এরা খারাপ কিছু করবে, তখন আমরা নেগেটিভ যখন যেহেতু বলতে পারি, তাহলে পজিটিভও বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, কথাটা হলো যে বাবা কি গরম গো, কথাটা হলো যে আমাদের এই যে মানে রিতমের মাকে বলছি, আপনাকে আবারও বলছি, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েও আপনাকে বলছি, আর আপনি কন্ট্রোভার্সি ভিডিওর যদি আপনাকে কন্ট্রোভার্সি ভিডিও করে, আপনি কিন্তু উত্তর দিবেন না। আপনাকে অনুরোধ করে বলছি, আপনি উত্তর দিবেন না। সেই উত্তরটা দিলেই কিন্তু আপনি একটা উত্তর দিবেন, প্রতি উত্তরে আবার আরেকটা কন্ট্রোভার্সি উত্তর দিবে। ঠিক আছে, এই জন্য বলছি, আপনার বৌমাকে নিয়ে দেখুন। আপনি জানেন, সবাই জানে আমাদের ঝিমির মধ্যে কতটা ট্যালেন্ট আছে, সবাই জানে। আজকে আপনার চ্যানেলে যদি আপনি ভাবেন যে আমার যদি কন্ট্রোভার্সি না করে আমার ভিডিওর মধ্যে ভিউজ হয় না, কিন্তু এখন হবে। আপনি মনে করবেন এখন হবে, কেননা এই ঝিমির মধ্যে যে এতটা ট্যালেন্ট আছে, ঝিমিকে দিয়ে শর্ট ভিডিও করাবেন, রিলস করাবেন, তারপরে ঝিমিকে দিয়ে ব্লগ করবেন, ঝিমিকে দিয়ে কোথায় ঘুরতে যাচ্ছেন, কোথায় কি খাচ্ছেন, ঘর দুয়ার পরিষ্কার করা, রান্নাবাড়ি করা, এই যে খাওয়া দাওয়া, এগুলো মিলেমিশে থাকা, এগুলো নিয়ে আপনি ব্লগ করবেন, দেখবেন মানে রিতমের মা আপনার চ্যানেলে ভিউজ হবে। কিসের জন্য? আমাদের ঝিমির জন্য। তাহলে একবার ভাবো বন্ধুরা, আমাদের ঝিমিকে কতটা মানুষ ভালোবাসে। এখন এই যে রিতম যদি মানে কোনো চক্রান্ত না করে, ঠিক আছে, কোনো চক্রান্ত যদি না করে, ওর মনের মধ্যে যদি আমাদের ঝিমির জন্য ভালোবাসা এসে থাকে, তাহলে কিন্তু ও ঠকবে না। একটা কথা বলে দিলাম, রিতম তুই কিন্তু ঠকবি না, তুই জিতবি, বুঝেছিস? কারণ তোর ঘরে লক্ষ্মী এসেছে। এই লক্ষ্মীকে নিয়েই, মানে এই ঝিমিকে নিয়েই তুই তোর ব্লগ কর,
হেনা করতে না কর, ঘুরতে যা, কোথায় ঠাকুর পূজা দিচ্ছিস, খাওয়া দাওয়া এগুলো কর, কেউ তোদেরকে নিয়ে আর কোনো একটা খারাপ কথা বলবে না। আজকে ঝিমি আসার জন্য তোর কমেন্ট বক্সে খুলে দেখবি, তোর কমেন্ট বক্স দেখলে তোর মনটা ভরে যাবে, তাই না? এতদিন কিন্তু তোর কমেন্ট বক্স দেখলে তোর ভিতরটা জ্বালা ধরে যেত, কারণ তোর কমেন্ট বক্সে শুধু খারাপ কমেন্ট, শুধু খারাপ কমেন্ট। যখন থেকে তোর ঝিমি মানে তোর কাছে এসেছে তখন থেকেই কিন্তু যেহেতু যখন থেকে তুই ঝিমিকে ভালোবাসতে শুরু করেছিস তখন থেকে কিন্তু তোর কমেন্ট বক্স শুধু ভালো কমেন্ট। কি ভালো কমেন্ট দেখলে কি মনটা কি ভরে যায় না? তাহলে তুই মনে কর যে ঝিমি যে তোর লক্ষ্মী, এই লক্ষ্মীকে দূরে ফেলে দিস না। হ্যাঁ, এখন আসি ওই চ্যাটার্জি। এখন এরা দুজন আমরা 100%-এর মধ্যে 90%ই মানে পাবলিকরা চাই, বা পাবলিক বা ভিউয়ার্সরা বা ক্রিয়েটাররা চাই যে ঝিমি আর রিতমের সাথে সংসার হোক, সুন্দর মতো সংসার হোক। যাই হোক, এদের ওই বার্থডে সেলিব্রিটি দেখে কতটা সবাই আনন্দিত হয়েছে। আমি না বললাম ঝিমি কাঁদলে পাবলিক কাঁদে, ঝিমি হাসলে পাবলিক হাসে। তাহলে ভাবো পাবলিকরা কত ভালোবাসে আমাদের ঝিমিকে। আচ্ছা, এখন এই ভালোবাসার মধ্যে মানে রিতম আর ঝিমির ভালোবাসার মধ্যে যদি কুনজর যেন না লাগে, সেটাই আমরা চেষ্টা করব, সেটাই আমরা লড়বো। এখানে কুনজরটা আছে ওই চ্যাটার্জি, ঠিক আছে? চ্যাটার্জি তলে তলে গেম খেলে যাচ্ছে, অনবরত গেম খেলে যাচ্ছে। শোন চ্যাটার্জি, একটা কথা বলছি, তুই আগে সবার কাছে কত প্রিয় পাত্রী হয়েছিলি, তুই কত সম্মান পেতিস। দেখ, তুই আজকে 100%-এর মধ্যে 90%ই তোকে ইগনোর মানে খারাপ বলছে। কেন খারাপ বলছে? কারণ তুই একটা মেয়ের সংসার ভাঙতে যাচ্ছিস ওই মানে ঈশানীর জন্য। হ্যাঁ, ঈশানীকে সুবুদ্ধি দে। ঈশানী মেয়েটাকেও তুই খারাপ করছিস, হ্যাঁ, 3টি ছেলে মেয়ের জীবন নষ্ট করছিস, তুই নষ্ট করছিস। এখানে সবাই ভালো হয়ে গেছে, এখানে সবাই সব ঠিক হয়েছে, কিন্তু তুই তলে তলে গেম খেলছিস। বন্ধুরা, এই চ্যাটার্জি তলে তলে গেম খেলছে, ঠিক আছে? এখন ঈশানী দেখ, তুই এটা বুঝাতে পারতিস যে ঈশানী অন্যের জিনিসকে নিয়ে কোনোদিন চাহিদা করতে নেই, কারণ আমাদের রিতম অন্যের জিনিস, ঠিক আছে? কারণ ঝিমি তার বউ যেহেতু আছে, তুই আরো লেলিয়ে দেস না। তুই কেমন ধরনের মহিলা রে? তুই কেমন ধরনের মহিলা? এখন সবার কাছে কি খাবি বলতো? কি খাবি সবার কাছে চ্যাটার্জি? হ্যালো বের হয়ে যাবে তোর হ্যালো। হ্যাঁ, বেশি ভাব দেখাস, তোর ভাব বেরিয়ে যাবে, এখন তোর ভাবটা বেরিয়ে যাবে, বুঝেছিস? আচ্ছা, তুই ঈশানীকে বুঝাতে পারতিস যে না, তুই মাত্র তোর বয়স অত না, হ্যাঁ, তোর বয়স অত না, তুই পড়াশোনা শুরু কর, নয় তুই একটা মানে ইনকাম করিস, ওয়াইটি থেকে ইনকাম করিস, তুই এই দিকে মন দে বা অন্য কিছু কর, তুই একটা ভালো ছেলে দেখে সংসার অবশ্যই করবি। এগুলো দে, তুই কি করছিস? লেলিয়ে দিচ্ছিস কিভাবে ঝিমিকে সরিয়ে ঈশানীকে ঢুকাবি। কেন রে? এখানে তো আমি ঈশানীকেও দোষ দিচ্ছি না, সম্পূর্ণ দোষ তোর। কারণ তুই ওকে ইন্ধন জোগাচ্ছিস ঈশানীকে, তুই সবসময় কানের মধ্যে হেডফোন রেখে সবসময় ঈশানীর কানে কানমন্ত্র দিচ্ছিস। কেন রে? কেন কানমন্ত্র দিচ্ছিস? হ্যাঁ, ঈশানীর মাকে খারাপ বলছিস, বাবাকে খারাপ বলছিস। ও তুই ধোয়া তুলসী পাতা না? ঈশানীর মা অনেক ভালো, ঈশানীর বাবা অনেক ভালো, কারণ কারো মা বাবা চায় না তার মেয়ে কোনো খারাপ পথে যাক, চাই না খারাপ পথে যা। হ্যাঁ, তুই লেলিয়ে দিয়েছিস যে ঈশানী ওর মা বাবার বিরুদ্ধে কথা বলুক, তুই লেলিয়ে দিয়েছিস। হ্যাঁ, তুই কেমন ধরনের মহিলা রে? লজ্জা করে না? অন্যের সংসার ভাঙতে? নিজের তো সংসার নেই, ওই জন্য অন্যের সংসার করতে দিস না। এখন কথাটা হলো বন্ধুরা, সবাই চায় যে ঝিমি আর আমাদের রিতম ভালো থাকুক। এখন যদি ওদেরকে নিয়ে ভিডিও করতে চাও, সবাই পজিটিভ ভিডিও করো, ওদেরকে নিয়ে আর নেগেটিভ কেউ ভিডিও করো না। তোমাদের কাছে অনুরোধ, ওদেরকে ওদের মতো থাকতে দাও, ওরা ওদের মতো মানে যেন সুখে শান্তিতে সংসার করতে পারে। আর ঝিমির হাউড়ি মানে রিতমের মাকেও তোমরা ছেড়ে দাও, রিতমের মাকে নিয়েও আর একটা বাজে কথা কেউ বলো না, কারণ এত বাজে কথা বললে তার মনেও কিন্তু কষ্ট হয়, তাই না? কষ্ট হয়। এখন তাই বলছি, কেউ রিতমের মাকে বাজে কথা বলো না, সবাইকে ছেড়ে দাও। তোমরা যদি ভিডিও করতে চাও পজিটিভ ভিডিও করো, ওদের সম্বন্ধে ভালো বলো, ঠিক আছে? কারণ আমরা ভালো দেখছি, অবশ্যই ভালো বলবো। এখন ধরো ওই চ্যাটার্জিকে, ঠিক আছে, কারণ সব থেকে মূলের হলো ওই চ্যাটার্জি, কারণ ঈশানীর কানের মধ্যে মন্ত্র দিয়ে করছে, ঠিক আছে? ওই জন্য বলছি এই চ্যাটার্জিকে তোমরা সবাই মিলে ইচ্ছে মতো দাও, সবাই ইচ্ছে মতো দাও, ও যেন মানে আমাদের এই ঝিমির সংসারটা যেন না ভাঙতে পারে। এই মানে চ্যাটার্জি, আমাদের রিতমের কানের মধ্যে যদি কোনো মন্ত্র দিস না, আর তুই ফোনই করবি না। কেন রে এত ফোন? হ্যাঁ, ও এখন অন্যের বর, ওকে নিয়ে যদি আরেক ফোন করে কান মন্ত্র দিস না, তোর মুখ ভেঙে দিবে সবাই। তুই খালি ওয়েট কর, তোর মুখ ভেঙে দেবে, বুঝলি নাকি বুঝলি না? বুঝলি? বেশি করিস না, বুঝছিস? আচ্ছা বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবেই চ্যাটার্জিকে প্রতিদিন দিব, ও পিছন থেকে গেম খেলা বের করে দেবো, বুঝলি?